বন্ধুরা রে আমার, আল্লাহর নবী হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন তিনি জিজ্ঞাসা করলেন, আরে জিবরাইল, বলো তো দেখি তোমার বয়স কত? জিবরাইলকে বলতেছে, রে জিবরাইল, বলো তো দেখি তোমার বয়সটা কত? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিতে পারি, আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। দেও রে জিবরাইল, দেও। কি উদাহরণ দিবা দেও? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে একটা তারকা উদিত হইতো, আসমানের মধ্যে একটা নূরের চতুর্থ হিজাবে একটা তারকা উদিত হইতো। তারকাটা যখন উদিত হইতো, যখন উঠত, একাধারে ৭০,০০০ বছর পর্যন্ত, ৭০ বছর ওই তারকাটা উদিত অবস্থায় থাকতো। আবার যখন তারকাটা নিভে যাইত, হস্তমিত হইত, তখন আবার ওই তারকাটা ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারকাটা উঠলে ৭০,০০০ বছর, আবার নিভে গেলে ৭০,০০০ বছর, আবার ৭০,০০০ বছর পরে আবার যখন উঠতো, তখন আবার ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতো। এইভাবে এই তারকাটারে আমি জিবরাইল দেখেছি ৭২,০০০ বার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহু আকবার, এ জিবরাইল শোনো, সেই তারকাটারে এইভাবে তুমি ৭২,০০০ বছর দেখছো। শোনো শোনো শোনো, যেই তারকাটা জ্বলতো আর নিপ্ত, আর যেই তারকাটারে তুমি এতবার দেখছো, বয়স গণনা করতে পারো না। শোনো শোনো, শোনায়া দেই, ওই তারকাটা আর কেউ ছিল না রে, ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। আমার নবীর সৃষ্টির পূর্বে পৃথিবীতে কোনো সৃষ্টি নেই। হে বন্ধুরা রে, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের তুলনায় ৫টি মর্যাদা দিয়েছেন। এই মর্যাদাগুলি বলেই আমি শেষ করে দিব, একটু মনোযোগ দেন। অন্যান্য যত নবীরা ছিল, সমস্ত নবীরা এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী পাঠাইতেন। মলাইশ গ্রামের জন্য একজন নবী, এরে বন্ধুরে ব্রাহ্মণবাড়িয়ার জন্য একজন নবী, মাধবপুর বিজয়নগরের জন্য আরেকজন নবী। এইভাবে এক একটা এলাকার জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী বানায়া পাঠাইতেন, এক একজন নবী বানায়া পাঠাইতেন। কিন্তু এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন মর্যাদা দিলেন, এমন মর্যাদা দিলেন। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি যদি হই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম বিশ্বজগতের রব, তাইলে আমার বন্ধুরে বানাইলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বজগতের জন্য রহমত, তামাম বিশ্বজগতের জন্য রহমত। আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন এই দিক দিয়ে মর্যাদা বেশি দিলেন, এই দিক দিয়ে মর্যাদা বেশি দিলেন। অন্যান্য যত নবীর আসতো, তারা কিন্তু এক একটা এলাকার জন্য নবী, আর আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের জন্য নবী বানায়া পাঠাইলেন। তাহলে অন্যান্য নবীদের তুলনায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিক দিয়ে মর্যাদা বেশি দিয়েছেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রহমাতাল লিল আলামিনের কেমন বরকত! হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সন্তান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আমার নবীর দোয়ার কত বরকত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। ও নবী, এমনি তো আমি বাবা হারার ব্যথায় ব্যথিত, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার বাবার অনেক ঋণ ছিল, অনেক পাওনাদার ছিল আমার বাবার কাছে। ঋণদাররা আমার বাড়িতে এসেছে, তারা এসে আমাকে জ্বালাতন করতেছে, পিরাপিরি করতেছে ঋণ দেওয়ার জন্য, পাওনাদারদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাবেরের কাছে এত ধন সম্পদ না, এত টাকা পয়সা না, এত অর্থ নাই, আমার বাবার এত ঋণ আমি কিভাবে পরিশোধ করব? নবী গো, আমার কাছে একটা খেজুরের স্তূপ আছে, খেজুরের বাগান আছে, বাগানের খেজুরের স্তূপ আছে, কিন্তু যেই পরিমাণ খেজুর আমার কাছে আছে, ওই খেজুর দিয়ে যদি আমি 4-5 বছর খেজুর যদি জমাট করি এবং চেষ্টা করি এই খেজুর দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ করার জন্য, তারপর আমি আমার বাবার ঋণ পরিশোধ করতে পারবো না। এত বেশি ঋণ রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তাদের কাছ থেকে সময়ও নিতে পারতেছি না, আপনি যদি দয়া করে একটু আসতেন আমার বাড়িতে, পাওনাদারদেরকে যদি বুঝিয়ে বলতেন, তারা আমার সাথে খারাপ আচরণ করতো না, খারাপ ব্যবহার করতো না, হয়তোবা আপনার দেখলে তারা আমার সাথে ভালো ব্যবহার করতো, ভালো আচরণ করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলেন না আমার সাথে আমার বাড়িতে। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে, হে জাবের, চলো চলো আমি তোমার বাড়িতে যাই। রাহমাতাল লিল আলামিন যখন নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তিনি ডাক দিয়ে বলে, জাবের, কোথায় তোমার খেজুরের স্তূপ? কোথায় রে তোমার খেজুরের স্তূপ? দেখায় দাও, আমার দেখায় দাও। রাহমাতাল লিল আলামিনকে খেজুরের স্তূপটা যখন দেখায় দিলেন, আমার নবীর খেজুরের চতুর্পাশে, স্তূপের চতুর্পাশে ঘুরে 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 আমার নবী দোয়া করতে শুরু করলেন। দোয়া শেষ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, জাবের রে, কোথায় তোমার পাওনাদাররা? সবাইরে ডাক দাও, সবাইরে নিয়ে বসো, আর এই খেজুরের স্তূপের উপর আমি বসা আছি, এখান থেকে কিনার থেকে খেজুর মেপে 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 যত পাওনাদার আছে সবাইকে পাওনা দিতে থাকো, যত ঋণদার আছে সবাইকে ঋণ তুমি দিয়া দাও। আরে জাবের, আমি বসা আছি, তুমি তোমার কাজ শুরু করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, এ দুনিয়ার মানুষ শুনো, আমার নবীর কেমন বরকত, আমার নবীর দোয়ার কেমন বরকত শুনো শুনো। আমার নবীর দোয়া করে দেওয়ার কারণে যে খেজুর দিয়া আমি জাবের 4-5 বছর খেজুর যদি জমাইতাম, তারপরও যে খেজুর দিয়া ঋণ দেওয়া সম্ভব হইতো না। এত অল্প খেজুর আমার নবী দোয়া করে দেওয়ার কারণে যত পাওনাদার আছিল, সমস্ত পাওনাদারদের পাওনা খেজুর মেপে মেপে ঋণ অনুযায়ী সবাইকে খেজুর দিয়া ঋণ শেষ করে ফেললাম। খেজুরের স্তূপের দিকে তাকাইয়া দেখি রে, যত খেজুর ছিল খেজুরের জায়গার মধ্যে খেজুর রয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ, আমার নবীর দুয়ার বরকতটা এমন, এত অল্প খেজুর আমার নবীর দোয়া করে দেওয়ার কারণে এত বরকত হইল, এত বরকত হইল। এই খেজুর দিয়া সমস্ত পাওনাদারদের পাওনা দিয়ে ফেললাম, তারপরও তাকায় দেখতেছি অবশিষ্ট আরো অনেক খেজুর রয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার কেমন? আবু জাহিল আমার নবীর কাছে এসে বলে,
হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ওই যে একটা গাছ দেখতেছো, গাছটারে বলো তোমার কাছে আসার জন্য। যদি গাছটা তোমার কাছে আসে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কেমন চিন্তা করেন, আমার নবী ডাক দিয়া বলেন, শোনো রে, গাছকে আমি বলার দরকার নাই, তুমি যায়া গাছকে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতা, আমার বলার দরকার নাই, তুমি আমার কথা বললে গাছ আমার কাছে চলে আসবে। আবু জাহিল্লা কয়, জাদুবিদ্যা তো ভালোই শিখছো, জাদুবিদ্যা তো ভালোই শিখছো, তোমার কথা বললে গাছ এখানে চলে আসবে, তো দেখি একটু চেষ্টা কইরা। আবু জাহিল্লা গাছের কাছে গিয়া বলে, হে গাছ, ওই যে লোকটা দেখতেছো মুহাম্মদ, এই যে লোকটা দেখতেছো মুহাম্মদ, মুহাম্মদ বলছে তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতা। আবু জাহিল্লা গাছ রে এই কথা বলতে দেরি, গাছটা ডান দিক দিয়ে একটা মূর্ছা, বাম দিক দিয়ে আরেকটা মুসর দিয়া সঙ্গে সঙ্গে তার গুড়ি থেকে উঠিয়া লাফ মারি আমার নবীর কদমে পড়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার নবীর এত বরকত, আমার নবীর এত সম্মান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নবীর নামের এত গুণ, এত সম্মান, এত বরকত। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত, ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি কিতাবের মধ্যে প্রায় সময় পড়তেন যে শেষ জামানার মধ্যে একজন নবী আসবে। তাওরাতের মধ্যে সব সময় পড়তেন যে শেষ জামানার মধ্যে একজন নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ। তিনার এমন 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 বৈশিষ্ট্য থাকবে, এমন এমন গুণ থাকবে। বন্ধুরা রে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আব্দুল্লাহ বিন সালাম যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, এ বন্ধুরে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, এসে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। এই হাদিসটা অনেক লম্বা হাদিস। তিনি কথা বলে বুঝতে পারলেন যেটা তিনার যে বৈশিষ্ট্য কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে তিনি পড়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য থাকা দরকার, নবী হওয়ার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার, তিনার মধ্যে সেই গুণগুলা আছে, সেগুলা দেখা যাচ্ছে। এখন তিনি তো ইহুদিদের বড় আলেম, তিনার বাবা ছিলেন ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত। এখন তিনি যদি হঠাৎ করে এইভাবে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে, তাইলে তো তিনার যে মুরিদান আছে, তিনার যে অনুসারী আছে, তাদেরকে একটা সন্তুষ্টজনক বুঝ দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের ইমাম সাহেব যদি কোথাও কোনো দিক দিয়ে যাইতে চায়, তাহলে আপনাদেরকে একটা বুঝ দিয়ে নিতে হবে না, যে এই কাজটাই আমি করতেছি, এটা ভালো, একটা উপযুক্ত প্রমাণ দিলেন আপনারা বিশ্বাস করবেন, ঠিক কিনা বলেন? তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাহমাতুল লিল আলামিনকে 3টা প্রশ্ন করলেন। খুব সংক্ষেপে বলতেছি। সমস্ত ইহুদি সম্প্রদায়কে একত্রিত করলেন, ইহুদি সম্প্রদায়কে একত্রিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র নবীগণ দিতে পারে। যারা সত্যি পয়গম্বর, যারা সত্য নবী, তারা দিতে পারবে, আখিরে জামানার নবী দিতে পারবে। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বুঝবো আপনি সত্যি নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন সালাম, করো দেখি তোমার কি প্রশ্ন আছে, করো, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান অনেক সময় মায়ের মতো হয়,
আবার অনেক সময় বাবার মতো হয়, হয় কি হয় না? কোনো সময় সন্তান বাবার আকৃতিতে হয়, আবার মায়ের আকৃতিতে হয়, দাদার আকৃতিতে হয়, দাদার আকৃতি বাবার থেকে হয়, আর মায়ের থেকে হয় নানার বাড়ি মানুষের আকৃতি। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ বিন সালাম বললেন, সন্তানটা কেন মায়ের আকৃতিতে হয়, আবার কোনো সময় কেন বাবার আকৃতিতে হয়, এটার কারণটা কি, কোন কারণে হয়? এই প্রশ্নের উত্তরটা দিবেন। বলে তোমার 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন, কোন জিনিসের সর্বপ্রথম পৃথিবীর মানুষকে একত্রিত করবে? অর্থাৎ পৃথিবী যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যারা মাটির নিচে আছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে যারা মাটির নিচে যাদেরকে কবর দেওয়া হয়েছে, ওই সমস্ত মানুষ, এবং কিয়ামতের আগে যখন কিয়ামত হয়ে যাবে তখন সমস্ত মানুষ একসাথে উঠে যাবে, কোন জিনিসে মানুষকে একত্রিত করবে, এক জায়গায় নিয়ে যাবে? বলে তোমার 3 নম্বর প্রশ্ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতের ভিতরে জান্নাতীরা সর্বপ্রথম যে আহার করবে, কোন জিনিস দ্বারা আহার করবে, কি দিয়ে আহার করবে? এই 3টা প্রশ্নের উত্তর আমারা জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ বিন সালাম রে, যে 3টা প্রশ্ন তুমি এখন আমারে করছো, এই 3টা প্রশ্নের উত্তর এই মাত্র হযরতে জিবরাইল আমারে দিয়া গেছে। বলে যে 3টা প্রশ্ন তুমি আমারে করলা, এই 3টা প্রশ্নের উত্তর এই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমারে দিয়া গেছে। পরেন, সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, ভাইজান মদিনা মোর আসলে ঠিকানা। পরেন, সবাইকে মদিনায় নিলা, সবাই আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, ভাইজান মদিনা মোর। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের নবী, যেতাই আল্লাহ সেতাই নবী, যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের নবী, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল, পরেন মদিনা মোর আসল। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল। হরে মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলে পাবি, মদিনা ইমানের বাড়ি, ঠিক কিনা বলেন? মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলে পাবি, দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, হবি দেওয়ানা, মদিনা মোর আসলে ঠিকানা, ভাইজান মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায়, আমায় নিলা না, মদিনা মোর। দয়াল নবীর শৌকত শান, সবই আল্লাহর বিধি বিধান, ঠিক কিনা বলেন? দয়াল নবীর শৌকত শান, দয়াল নবীর শৌকত শান, সবই আল্লাহর বিধি বিধান, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মিলাদে পড়না, মদিনা মোর আসলে ঠিকানা, ভাইজান মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে
আমায় নিলানা মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল। আরে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর গোলামের কোনো চিন্তা আছে? জোরে বলেন, নবীর গোলামের কোনো চিন্তা আছে? পরে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসিম বন্টনকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু আল্লাহ বন্টন করবেন না। কসিমুন, আল্লাহ বন্টন করাবে তার প্রিয় হাবিবকে দিয়া। বন্টন করার মালিক আমার নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, দোস্ত হাবিব আমি মালিক হইলাম, কিন্তু আমি রাখলাম না, দিয়া দিলাম আপনার কাছে, যারে যেমনি খুশি তেমনি আপনি বন্টন করেন। যদি বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসিম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন ওদিকে দয়া পাই, চলো নবীজির জান। পরে নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাত্র প্রায় 12:15 হয়ে গেছে। শুনেন, 3টা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, রে আব্দুস সালাম, শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সবকিছু হয়। রে মানুষ কখন বাবার মতো হয়, কখন মায়ের মতো হয়, এটার উত্তরটা হচ্ছে, রাত্র যখন গভীর হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ভালোবাসা সৃষ্টি হয়, ওই ভালোবাসার ফলে যখন তারা মেলামেশা করে, তখন যদি অনেক সময় দেখা যায় স্বামীর যে বীর্যপাত আছে এটা যদি আগে হয়ে যায়, সন্তানটা হয় তাহলে বাবার মতো। আর স্ত্রীর বীর্যপাত যদি আগে হয়, তাহলে সন্তানটা হয় মায়ের আকৃতিতে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, 2 নম্বর প্রশ্নের উত্তর রাহমাতাল লিল আলামিন দিলেন। একটা আগুনের কুণ্ড পূর্ব দিক থেকে ধেয়ে এসে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে মাটির নিচ থেকে তুলে একত্রিত করে পূর্ব দিক থেকে ধেয়ে নিয়ে সমস্ত মানুষগুলাকে পশ্চিম দিকে একত্রিত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। রে আব্দুল্লাহ বিন সালাম, শোনো রে শোনো, জান্নাতের ভিতরে জান্নাতীরা সর্বপ্রথম যে আহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই স্পেশাল আহারটা রাখবেন মাছের কলিজা দ্বারা। কিসের দ্বারা? মাছের কলিজা দ্বারা। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আর দেরি না দেরি না দেরি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শুনেছিলাম যে 1 নম্বরের সমস্ত নবীগণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই দিক দিয়ে মর্যাদা বেশি দিয়েছেন, যে অন্যান্য নবীরা এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য, আর আমাদের নবী সারা পৃথিবীর নবী, সারা তামাম সৃষ্টিকুলে নবী। 2 নম্বরে অন্যান্য নবীর উম্মতরা নির্দিষ্ট স্থানে ইবাদত করা লাগতো, যেখানে ইবাদতের স্থান এখানেই তারা ইবাদত করা লাগতো, কিন্তু আমরা আমাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীকে মসজিদ বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। তাহলে ওই অন্যান্য নবীদের উম্মত এবং নবীদের চাইতে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিক দিয়েও মর্যাদা বেশি দিয়েছেন। 3 নম্বরে আমার নবীর নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রভাব দিয়েছিলেন, কাফের মুশরিক বেঈমানরা 1 মাসের দূরত্বের রাস্তার ওই পার থেকে যদি আমার নবীর নাম শুনতেন, তারপর আমার নবীর নামের উপরে বিদা সন্তুষ্ট হইতেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধলব্ধ মাল, কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করে যেই মালগুলা আত্মসাৎ করা হয়, সংগ্রহ করা হয়, ওই সম্পদগুলা অন্যান্য নবীদের এবং নবীর উম্মতদের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছিলেন। এগুলা সব একত্রিত করে এক জায়গার মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হইতো। আর আমাদের নবী এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানটা দিয়েছেন। এই যুদ্ধলব্ধ মালগুলা, যে মালগুলা আত্মসাৎ করা হয়, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। সম্মান বেশি দেয় কি দেয় না? 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। কয়টা? একটা, যে আপনি এই মুহূর্তে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিব। সমস্ত নবীরা দুনিয়াতে একটা না একটা কিছু চাইছে, তিনাদের দোয়া শেষ। রে কেন সুন্নিরা নবী নবী করে রে বলাইশের বাবারা, রাহমাতাল লিল আলামিনকে যখন আল্লাহ বললেন নবী গো আপনার একটা সময় সুযোগ দেওয়া হলো, আপনি যা চাইবেন তাই কবুল, বলেন আপনি দুনিয়াতে কি চান? আমার নবী ডাক দিয়া বলেন মাবুদ গো দুনিয়াতে আমি তেমন কিছু চাই না, আমার চাওয়ার দরকার নাই। ও আল্লাহ শুনেন, দুনিয়াতে আমি দোয়াটাও করতে চাই না। কাল হাসরের ময়দানে আমি যখন দেখব আমার উম্মতগুলা গুনার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে, জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, আমি আমার দুনিয়ার এই দোয়াটা কাল হাসরের ময়দানের জন্য জমাট করে রেখে দিলাম। এই দোয়া তুমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে করে আমার গুনাহগার উম্মতগুলারে জাহান্নামের ভিতর থেকে ছুটাইয়া ছুটাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। নবী তো ইচ্ছা করলে নিজের জন্য কিছু চাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন দোস্ত হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনারা রাজি করব, আমি আল্লাহ আপনারা খুশি করব, আমি আল্লাহ আপনারা রাজি আর খুশি করব। আমার নবী ডাক দিয়ে বলে মাবুদ গো আমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভিতরে তাকায়া দেখব আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে আছে, শুনেন আমি নবীও বলে দিলাম আপনি আল্লাহর দেওয়াতে আমি নবী রাজি আর খুশি হব না। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন। আমার নবীর প্রেমের কারণে, আমার নবীকে সৃষ্টি করার কারণে, আমার নবীর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীটাকে কায়েম করেছেন। এই যে আজকে আমার শানের রিসালাত আলোচনা, তো আমার নবীর শান নিয়ে, আমার নবীর মান নিয়ে প্রথমে শুরুতে আলোচনা ছিল। আমার প্রাণের ভাইয়েরা মনে রাখবেন, আমরা মুমিন মুসলমান, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী, এই দিক দিয়ে আমাদের শান মান মর্যাদা অনেক বেশি। আপনি মুনাজাত করবেন, আসেন। সম্মানিত